প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নুসনি আলাইহিল খায়রা কুল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তার হামদ পেশ করছি ও তার কাছে সাহায্য কামনা করছি, তার ক্ষমা ভিক্ষা করছি এবং তার কাছেই তাওবা করছি। ছোট বড় যে সকল নিয়ামত ও কল্যাণ সম্ভার দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন তার কৃতজ্ঞতা স্বীকার করছি। কবির ভাষায়, প্রশংসা আপনার হে মাবুদ ও স্রষ্টা আমার, এই প্রশংসাই কখনো হবে না আপনার নিয়ামতের প্রকৃত শুকর। অস্তিত্বে এনেছেন আপনি, আমাদের ধন্য করেছেন রিজিক দিয়ে। যেজন চাহে আপনার কাছে কখনো ফিরে না ব্যর্থ হইয়ে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। আল্লাহ মহান, আল্লাহ মহান। অগণিত প্রশংসা আল্লাহ তাআলার। সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করছি। সুবাসিত ও সুন্দর সকল প্রশংসা বাণী তার জন্যই উচ্চারণ করছি। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। আল্লাহ মহান, আল্লাহ মহান। হাজিদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে যে নাম, ঘোষণা করছে তারা তার পবিত্রতা ও করছে গুণগান। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। মহান সেজন যতদিন না ইহরামের আবরণে আচ্ছাদিত হয়ে কাবায় তাওয়াফরত থাকবে, কিংবা কাবার পানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে একাগ্র হয়ে ছুটে আসবে আল্লাহর মেহমানগণ। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। যতদিন থাকবে হজের স্থানগুলো কানায় কানায় পূর্ণ। আল্লাহ আকবর। যতদিন ধরে হাজিগণ মিনার জামারাতে পাথর নিক্ষেপ করে তাকবীর ধ্বনিত হবে মুখর। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। গুণগান করছি আপনার হে রব, যতদিন না তাদের অন্তরগুলো আল্লাহর প্রতি একাগ্র চিত্তে শুকর আদায় করতে থাকবে ততদিন পর্যন্ত। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। কল্যাণ ও ভালো কাজ আর আনন্দ খুশির ছড়াছড়ি আজকের এই দিনে। আল্লাহ আকবর। আজকের এই দিন তো আলোকোজ্জ্বল ঈদুল আজহা। আল্লাহ আকবর। এটি তো হচ্ছে আকবরের দিন। আল্লাহ আকবর। যতদিন না হাজিগণ তাদের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে পবিত্রতা অর্জন করেন ততদিন পর্যন্ত আপনার বড়ত্বের মহিমা পড়ুক ছড়িয়ে। কবির ভাষায়, হে আল্লাহ, প্রশংসা আপনার হে রব, যার শুকর আদায় করেও শেষ করা যায় না। আমাদের গোপন কথাগুলো ধ্বনিত ও শ্রুত হয় সকাল সন্ধ্যায়। আপনার হামদ পেশ করছে হে মহিয়ান তত সংখ্যায়, যতবার আপনার কাছে ধর্ণা দিয়ে তাওয়াফ ও সাই করছে পবিত্র ঘরের মেহমান সম্মানিত হাজিগণ। কালিমার বাণী ও তাকবীর ধ্বনিতে দুই পবিত্র নিদর্শন হচ্ছে মুখরিত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি ঈদ ও বিভিন্ন মৌসুম দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আম্মা বা'দ। পূর্ব পশ্চিমের হে মুসলিম সমাজ ও আল্লাহর ঘরের সম্মানিত হাজিগণ, মহান যে উপদেশটি সবসময় দেয়া যায় তা হলো রাজাধিরাজ ও মহাজ্ঞানী আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা। তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই যেন লক্ষ্য করে পূর্বে সে কি পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করে চলো, তোমরা যা কিছু করো নিঃসন্দেহে তিনি সবকিছুর খবর রাখেন। সূরা হাশর। মুসলিম উম্মাহ ও আল্লাহর ঘরের বরকতময় হাজিগণ, ঈদ মুবারক। আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের ভালো কাজগুলো কবুল করুন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই পবিত্র ও সমুজ্জ্বল দিবসে অনুগ্রহ করে আমাদেরকে উপনীত করেছেন। এটি সেই দিন যার সৌরভে পথঘাট জনপদ হয় সুবাসিত ও আলোকময়। যেদিনে অঙ্গ প্রত্যঙ্গে ভর করে প্রশান্তির আমেজ, অন্তরে খেলা করে আনন্দের ঢেউ। এদিনে অন্তর জগতে সুন্দর সুন্দর বাক্যের ফলগু দ্বারা বয়ে যায়। এটি এমন এক সুমহান দিবস যাতে বান্দার আকুতি মিনতি ও প্রার্থনা কবুল করা হয়, তার ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া হয়, প্রভুর দরবারে বেড়ে যায় বান্দার সম্মান, নানাবিধ কল্যাণ লাভে ধন্য হয় তারা। ধন্য আপনারা, আল্লাহর দরবারে যাদের হজ হয়েছে মকবুল। ধন্য তারা, যাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে এবং সার্থক হয়েছে যাদের চেষ্টা সাধনা। সৌভাগ্য তাদের
মহাশক্তিমান ও ক্ষমাশীল রবের কাছে ফেরেশতারা যাদের নিয়ে গর্ব করে। কাজেই এটি আনন্দের সময়। এই খুশির দিনকে আপনারা উদযাপন করুন, প্রকাশ করুন মনের আনন্দ খুশি। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। প্রিয় মুসলিম ভাইয়েরা, দিন ইসলামের বড় একটি নিদর্শন এবং আনুগত্যের বড় একটি বিষয় হলো কুরবানি তথা ঈদুল আজহার এই আলোকময় দিবসে আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে পশু জবাই করা। হাজি এবং সকল মুসলিমের জন্য কুরবানির এই বিধান। হাজিগণ হাদি তথা দমে শূকর জবাই করবেন, অন্যরা সাধারণ কুরবানি করবেন। কুরবানির এই নিদর্শনে রয়েছে সবিশেষ প্রতিদান। এর মধ্যে রয়েছে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর যখন তারা দুজনেই আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলো এবং বাবা ছেলেকে কুরবানি করার জন্য কপালে ভর করিয়ে শায়িত করলো, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে মুক্ত করলাম মহান এক কুরবানির বিনিময়ে। সূরা সাফফাত। সে ঐতিহাসিক ঘটনার পর থেকে কুরবানিকে আত্মসমর্পণ ও ঈমানের চেতনার নিদর্শন এবং এক আল্লাহর আদেশের কাছে মাথা নত করার দৃষ্টান্ত স্বরূপ দীপ্তমান মণিমুক্ত হিসেবে স্থায়ী করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। অর্থাৎ তোমাদের জবাহকৃত পশুর গোশত আর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়াই তার কাছে পৌঁছায়। হে মুমিনগণ, আল্লাহর রাহে কুরবানি পেশকারী প্রিয় মুসলিম ভাইয়েরা, কুরবানি সম্পর্কিত বিধানের একটি হলো তার শরীয়ত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করা। কাজেই ঈদের সালাতের পূর্বে পশু জবাই করা জায়েজ হবে না। এ প্রসঙ্গে সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিনে প্রথম যে কাজটি দিয়ে আমরা শুরু করব তা হলো সালাত আদায় করা, অতঃপর ফিরে গিয়ে পশু জবাই করা। যে এমনটি করলো সে আমাদের পদ্ধতিকে অনুসরণ করলো, আর যে সালাতের পূর্বে পশু জবাই করলো নিশ্চয় তা তার পরিবারের জন্য নিছক গোশত হিসেবে সাব্যস্ত হলো। আল্লাহর জন্য কুরবানি বলতে সেখানে কিছুই রইল না। বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেন। তাশরিকের দিনগুলোর তৃতীয় দিনে সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে কুরবানির পশু জবাইয়ের সময় শেষ হয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাশরিকের সব দিনেই জবাই করা যায়। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেন। হাজি ও অন্যান্য সবার কোরবানির পশুর ক্ষেত্রে শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স সীমা মেনে চলতে হয়। উটের ক্ষেত্রে ন্যূনতম 5 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর এবং ভেড়া বা দুম্বার ক্ষেত্রে কোরবানির পশু 6 মাস পূর্ণ হতে হবে। একজন পুরুষ তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল দিয়ে কুরবানি করতে পারবে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এ বিষয়ে উল্লেখ আছে। কুরবানির একটি সুন্নাহ হলো, যিনি কুরবানি করবেন তিনি নিজ হাতে নিজের পশু জবাই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শিং বিশিষ্ট সাদা কালো ধূসর রঙের 2টি দুম্বা নিজ হাতে জবাই করেন। কুরবানির আরেকটি সুন্নাহ হলো কসাইকে সে পশু থেকে মজুরি না দেয়া। জবাইকৃত পশু থেকে 1/3 ভক্ষণ করা, 1/3 সাদাকা করা এবং 1/3 আত্মীয় স্বজনকে উপহার দেয়া সুন্নাহ। আল্লাহ তাআলার এই বাণীতে তার ইঙ্গিত রয়েছে। তিনি ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ তোমরা তাদের মাংস নিজেরা খাও এবং পরিতুষ্ট আর অভাবীদেরকে খেতে দাও। এভাবেই তাদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা শুকরিয়া আদায় করো। সূরা হজ। কাজেই আপনারা কুরবানি করুন। প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা আপনাদের কুরবানি কবুল করেন ও আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। আপনারা তাকবীর পাঠের সুন্নাহকে জীবিত করুন। এমনভাবে তাকবীর পাঠ করুন যেন ঊর্ধ্ব গগনে পৌঁছে যায়। আপনাদের রবের বড়ত্ব ঘোষণা করুন তাকবীরের মাধ্যমে। অতি মহান সেই সত্তা তার বড়ত্বের ঘোষণাকে পছন্দ করেন। তিনি আমাদের দোয়া কবুল করেন। এমনভাবে তাকবীর ধ্বনি উচ্চারণ করুন যেন আবেগে অস্তিত্বের সবটুকু কেঁপে ওঠে। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় তামাম দুনিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে ঈমানী দল ও হে সম্মানিত হাজীগণ, আমাদের এই
দিন নিয়ে এসেছে, আমাদের এই দিন নিয়ে এসেছে সর্বোত্তম শ্রেষ্ঠ মানবিক মূল্যবোধ এবং সুবিস্তৃত নৈতিকতা, যা পৃথিবীকে উন্নত মূল্যবোধ এবং উজ্জ্বল ও চমৎকার গুণাবলীর পথ দেখাচ্ছে। এর মাঝে সামগ্রিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বসম্মতিক্রমে সর্বোচ্চটি হলো তাওহীদ তথা রব্বুল আলামিনের একত্ববাদ। এটি ছিল সকল নবী রাসূলদের দাওয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করার জন্যই আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি। আর এই তাওহীদের বাস্তবায়ন হবে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে দিন পালনের মাধ্যমে। এ বিষয়ে তিনি ইরশাদ করেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, আর জেনে রেখো খাঁটি দিন শুধু আল্লাহর জন্যই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, যেমনটি আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলুল্লাহর মাঝেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এটি সেই ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিবসের প্রতি আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। সূরা আহজাব। সেই সাথে নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঐক্য ও শান্তির প্রতি যত্নবান থাকা এবং যুদ্ধ বিপর্যয়, বিভিন্ন মন্দত্ব ও দুশ্চিন্তা থেকে দূরে থাকা এবং বিভিন্ন অঞ্চল ও পৃথিবীকে বিধ্বংসী প্রভাব থেকে দূরে রাখার মাধ্যমেই এই তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের দাবি পূরণ করা সম্ভব হবে। হে মুসলিম উম্মাহ, ইসলামের সুমহান ও অপূর্ব চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর একটি হলো দ্বীনি ও জাতীয় ঐক্যের বন্ধনকে শক্তভাবে ধারণ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। কাজেই দলবদ্ধতা, নেতৃত্বের অধীনে থাকা এবং স্বদেশ প্রেম দিনদার ব্যক্তির সৃষ্টিগত বৈশিষ্ট্য। আর এখানেই এই সুগভীর ঐক্যকে শক্তিশালী করার ক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকার বিষয়টি চলে আসে। আমাদের করণীয় হলো নৈতিকতাপূর্ণ মিডিয়া সূচির উপর গুরুত্ব আরোপ করা, দিনের খেদমতে যোগাযোগ মাধ্যমকে কাজে লাগানো, কথা ও কাজে একতা রক্ষা করা, ধর্মীয় সম্বোধনকে নবায়ন করা, ইসলাম ফোবিয়ার মতবাদ প্রতিরোধ করা এবং নাস্তিকতা, ভ্রান্ত ও গুমরাহিতে লিপ্ত ব্যক্তিদের বিভিন্ন সংশয়কে প্রতিহত করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইয়েরা, আপনারা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরুন, পরাক্রমশালী ও শক্তিমান আল্লাহর কাছে সাহায্য চান। আপনারা সুসংবাদ গ্রহণ করুন এবং আশা রাখুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ পূর্ববর্তীদের মতো পরীক্ষা তোমাদের কাছে আসবে না। তাদেরকে তো দুর্দশা ও বিপদ আক্রান্ত করেছিল, তারা কম্পিত হয়ে পড়েছিল। এক পর্যায়ে রাসূল ও তার সাথের ঈমানদাররা বলে উঠেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? তোমরা জেনে রাখো, আল্লাহর সাহায্য অনেক নিকটেই। মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সকল প্রশংসা আল্লাহর জন্য। ওহে বরকতময় হাজীগণ, আপনারা তো এই মোবারক ও খুশির দিনগুলোতে আনন্দ, উৎফুল্লতা, ভালোবাসা, খুশি, পারস্পরিক সাক্ষাৎ, সন্তুষ্টি, অন্তরঙ্গতা, কর্মচাঞ্চল্যের সুবাসের মাঝে আছেন। এটি আপনার উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের আমলগুলো কবুল করুন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কিতাব ও সুন্নাহ আল্লাহ তাআলা আমার ও আপনাদের জন্য বারাকা নিহিত রাখুন এবং এতে থাকা আয়াত ও হিকমা দিয়ে আমাদেরকে উপকৃত করুন। আমি আমার এই কথাই বলছি, আর এই সময়ে আমার নিজের ও আপনাদের জন্য এবং সকল মুসলিমের জন্য যাবতীয় গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং আপনারাও তার কাছে ক্ষমা চান ও তওবা করুন। নিশ্চয়ই তিনি আমাদের ক্ষমা করবেন। আয় আল্লাহ, আমাদের দুর্দশাগ্রস্ত ভাইদেরকে সাহায্য করুন। ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে সাহায্য করুন। তারা সেখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, তারা সেখানে জুলুমের শিকার হচ্ছে, তারা সেখানে ঘর বাড়ি হারাচ্ছে, তাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে।
মসজিদে আকসার ছায়ায় থাকা আমাদের দুর্বল ভাইদের এবং আহত প্রিয়জনদের দুঃখ ও কষ্টের কথা বলে যেতে উদ্বুদ্ধ না করে, হে আল্লাহ, আপনার এটি আপনার হে আল্লাহ, আপনার কাছে আমাদের সকল অভিযোগ, আপনার কাছে আমাদের ভাইদের দুর্বলতা প্রকাশ করছি। আল্লাহ, তাদেরকে সাহায্য করুন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا। আল্লাহ তাআলা কুরআন ও সুন্নাহয় আমাদের জন্য বারাকা নিহিত রাখুন এবং এই দুয়ের মাঝে থাকা আয়াত ও হিকমা দিয়ে আমাদেরকে উপকৃত করুন। আমি একথাই বলছি, আমার এবং আপনাদের আর সকল মুসলিমের জন্য আল্লাহর কাছে সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি। সুতরাং আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহর জন্যই সকল প্রশংসা। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি হজের মৌসুমকে অধিক পরিমাণ ইবাদত ও নৈকট্যের দ্বারা বিশেষত্ব দান করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তার রয়েছে সুন্দর নামসমূহ এবং উত্তম গুণাবলী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি হিদায়াত, সুস্পষ্ট প্রমাণ এবং হজ্জের আলোকিত বিধানগুলো সহ প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন, হিদায়াতের অধিকারে তার বিশ্বস্ত সাহাবায়ে কেরাম এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করে ও সর্বোচ্চ জান্নাত লাভের দ্বারা বিজয়ী হওয়ার আশা করে, তাদের সকলের প্রতি কিয়ামত অবধি সালাত ও অগণিত সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, হে সম্মানিত বাইতুল্লাহর হাজিগণ, আল্লাহকে ভয় করুন। এই সম্মানজনক ও ফজিলতপূর্ণ সময়গুলোর সদ্ব্যবহার করুন এবং বরকতময় নেক আমল দ্বারা এগুলোকে আবাদ করুন। তাহলে সফল কাম ও বিজয়ী হবেন এবং কল্যাণ ও রহমত লাভে ধন্য হবেন। হে মুসলিম উম্মাহ, ইসলামী শরিয়া যে সকল মূল্যবোধ নিয়ে এসেছে তার মধ্যে রয়েছে সমাজকে মর্যাদা ও পবিত্রতার আলোকে গড়ে তোলা এবং জাতি গঠনে পরিবারের ভূমিকার উপর জোর দেয়া। অতএব হে সম্ভ্রান্ত বোনেরা এবং স্বাধীন ও সুরক্ষিতা নারীগণ, আপনারা হিজাব ও শালীনতা বজায় রাখুন। লজ্জা ও চারিত্রিক নিষ্কলুষতার বিষয়ে আল্লাহকে ভয় করুন। সন্দেহজনক অশ্লীল চ্যানেল সমূহ এবং নিকৃষ্ট সামাজিক যোগাযোগের সাইটগুলো থেকে সতর্ক থাকুন, যা পরিবারের বৃদ্ধি এবং মর্যাদার কাঠামোকে বিনষ্ট ও ধ্বংস করে দেয়। জেনে রাখুন, সতী সাধ্বী নারীর জন্য একনিষ্ঠ ইসলামী শরিয়ার বিধানসমূহ এবং এর সার্বজনীন উদ্দেশ্য ও মহান নিয়ম কানুন বিধিবিধান বিষয়ে সচেতনতাই তাকে সম্মান ও মর্যাদার পথে পরিচালিত করে, যা তাকে পবিত্রতা ও নির্মলতার প্রতি আহ্বান করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সকল প্রশংসা আল্লাহর জন্যই। আল্লাহর মেহমান পবিত্র বাইতুল্লাহর হাজিগণ, আপনারা আজ কুরবানির দিবসে জিলহজ মাসের 10ম দিনে উপনীত হয়েছেন। এ উজ্জ্বল ও মহান দিনে হাজিগণ জামারাতে আকাবাতে
জামারায়ে আকাবাতে পরপর 7টি কঙ্কর নিক্ষেপের জন্য মিনার দিকে যাচ্ছেন। জামারায়ে আকাবাতে পাথর নিক্ষেপ করে হাজী সাহেব কুরবানির পশু জবাই করবেন। যদি তিনি তামাত্তু অথবা কিরান হজ আদায়কারী হন, তবে যদি তিনি হাদি জবাই বা কুরবানি দিতে অক্ষম হন, তাহলে 10 দিন রোজা রাখবেন। অতঃপর মাথা মুন্ডন করবেন, আর এর মাধ্যমে তিনি প্রথম পর্যায়ের হালাল তথা ইহরাম মুক্ত হওয়া অর্জন করবেন। তখন স্ত্রী ছাড়া অন্য সবকিছু তার জন্য হালাল হয়ে যাবে। এরপর তিনি তাওয়াফে ইফাদা তথা হজের ফরজ তাওয়াফ সম্পন্ন করবেন, যা হজ্জের অন্যতম রুকন হিসেবে গণ্য। এটা ব্যতীত হজ পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তারপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানত পূর্ণ করে আর তাওয়াফ করে প্রাচীন ঘরের। সূরা হজ। তাওয়াফের পর তিনি তামাত্তু আদায়কারী হলে সাফা মারওয়ার মাঝে সাই করবেন। তবে কিরান ও ইফরাদ হজ আদায়কারীর জন্য একটি সাই করা কর্তব্য এবং যথেষ্ট। আর তিনটি জিনিস আদায়ের দ্বারা দ্বিতীয়বার তথা চূড়ান্তভাবে ইহরাম থেকে মুক্ত হওয়ার কাজ সম্পন্ন হবে। কাজগুলো হলো পাথর নিক্ষেপ করা, মাথা মুন্ডন অথবা চুল ছোট করা এবং তাওয়াফে ইফাদা সম্পন্ন করা। এই 3টি কাজ সম্পন্ন করার পর স্ত্রী সহ ইহরাম অবস্থায় সকল নিষিদ্ধ জিনিস তার জন্য হালাল হয়ে যাবে। হজের এই কাজগুলোর মধ্যে কোনো কিছু আগে বা পরে করে ফেললেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ হজের কাজ আগে অথবা পরে করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তুমি কাজটি আগে পরে যে কোনো সময়ে করে নাও, তাতে কোনো দোষ নেই। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর ঘরের সম্মানিত মেহমানগণ, হজ্জের অন্যতম ওয়াজিব হলো মিনায় রাত্রি যাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে এটি করা হয়। আগামীকাল 11ই জিলহজ, তাশরীকের মহিমান্বিত দিনগুলোর প্রথম দিন। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, আর তোমরা নির্ধারিত দিনসমূহে আল্লাহকে স্মরণ করো। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সেই নির্ধারিত গুটি কয়েক দিন বলতে তাশরীকের দিনগুলোকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাশরীকের দিনগুলো মূলত খাওয়া, পান করা এবং আল্লাহর জিকিরের জন্যই। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেন। কাজেই আল্লাহ তাআলার আদেশ, রাসূলের সুন্নাহ এবং সালাফে সালেহিনদের অনুসরণে এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন ও তাকবীর পাঠ করুন। এই বরকতময় দিনগুলোতে দ্বীপ্রহরের পরে 3 জামারাতে পাথর নিক্ষেপ করতে হয়। প্রথমত ছোট জামারাই, দ্বিতীয়ত মধ্যম জামারাই, তৃতীয়ত বড় জামারাই। এটিকে জামারায়ে আকাবা বলে। প্রত্যেকটিতে পরপর 7টি পাথর নিক্ষেপ করতে হয় আর প্রত্যেকবারেই তাকবীর পাঠ করতে হয় এবং মিনায় অবস্থান করতে হয়। এটি হজের ওয়াজিব সমূহের একটি। হাজীদের জন্য তাশরীকের প্রথম 2 দিন অবস্থানের পর মিনা ত্যাগ করা জায়েজ। তারা ইচ্ছা করলে তৃতীয় দিনেও সেখানে অবস্থান করতে পারবে, এটি উত্তম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। অতঃপর যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনে চলে আসে তবে তার কোনো পাপ নেই, এবং যে ব্যক্তি বিলম্ব করে তারও কোনো পাপ নেই। লিমান ইত্তাকা, যে তাকওয়া অবলম্বন করে। আর হজ্জের যাবতীয় কাজ শেষ করে মক্কা ছেড়ে যাওয়ার ইচ্ছা করলে হাজীদের জন্য বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। অর্থাৎ এরপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানত পূর্ণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ সম্পন্ন করে। সূরা হজ। ইবনে আব্বাসের হাদিসও এর সাক্ষ্য দেয়। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদেরকে সর্বশেষ কাজ হিসেবে বাইতুল্লাহ তাওয়াফ করতে আদেশ দিয়েছেন। তবে ঋতুবতী মহিলার জন্য এই বিধানে শিথিল করা হয়েছে। কবির ভাষায়, আরাফাতে তারা জমায়েত হয়েছে, মুজদালিফায় নিয়েছে অবস্থান, বাইতুল্লাহর তাওয়াফ করেছে তারা, বারে বারে যে তাই ফিরে যায় প্রাণ। তার জন্য নত হয়েছে কত আত্মা ও অগণিত প্রাণ। সাফা মারওয়াই করেছে সাই, পূর্ণ হয়েছে তাদের ইহরাম। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, তিনি
তিনি যেন হাজিদের হজকে কবুল করেন ও হজ্জে মাবরুর দান করেন এবং তাদের সকল চেষ্টা সাধনা সার্থক করেন। তাদের পাপসমূহ যেন তিনি ক্ষমা করে দেন। আপনারা আপনাদের রবের সে আদেশ মেনে চলুন যার জন্য আপনাদেরকে পুরস্কার ও সবিশেষ সম্মান দান করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি সালাত পাঠ করেন। ও হে যারা ঈমান এনেছো, তোমরাও তার প্রতি সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব। হে আল্লাহ, সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত পবিত্র পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর, তার সম্মানিত খলিফাগণ তথা আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম সহ সকল সাহাবা, তাবেঈগণ এবং কিয়ামত অবধি যারা তাদের অনুসরণ করে যাবে সকলের উপর আপনার অনুগ্রহ ও সালাম বর্ষিত হোক। আমাদেরকে এবং সকল মুসলিমদেরকে প্রত্যেক সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, হে চিরঞ্জীব ও অবিনশ্বর সত্তা, আসমান ও জমিনের সুনিপুণ স্রষ্টা, আপনার ঘরের হাজিদের হজ কবুল করুন এবং তাদেরকে আপনার আনুগত্যে ও সৎ কাজে সাহায্য করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের নেতাকে তাকওয়া অর্জনে ও সৎকর্ম সাধনে এবং আপনার সন্তুষ্টিমূলক কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, তাকে এবং তার ক্রাউন প্রিন্সকে ইসলামের মর্যাদা রক্ষায় ও মুসলমানদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনার ঘরের হাজিদের জন্য তারা যে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন তার জন্য সর্বোত্তম পুরস্কারে ভূষিত করুন। তাদের জন্য সৎ ও কল্যাণকামী সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিন যারা তাদেরকে কল্যাণের পথ দেখাবে এবং সে পথে উৎসাহিত করবে। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অব্যাহত রাখুন। এই দেশকে কল্যাণময় ও বারাকাপূর্ণ করুন। যাবতীয় অনিষ্ট ও বিপদ মুসিবত থেকে দেশকে, এ জনপদকে হেফাজত করুন। হে আল্লাহ, মুসলিম শাসকদেরকে আপনার শরীয়তের আলোকে বিচার ফয়সালা করার তৌফিক দান করুন। তাদেরকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী করুন। তাদেরকে শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনী ও সীমান্তের অতন্দ্র প্রহরীদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, তাদের মত ও লক্ষ্যকে যথার্থ করুন। হারামাইন শরীফাইনের খেদমতে যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে উত্তম ও পরিপূর্ণ পুরস্কারে ভূষিত করুন। হে আল্লাহ, পৃথিবীর সর্বপ্রান্তরে আমাদের দুর্বল ভাইদের সাহায্য করুন। হে আল্লাহ, মসজিদে আকসাকে সীমালঙ্ঘনকারী ও জায়নবাদী ইহুদিদের আগ্রাসন থেকে রক্ষা করুন। তাকে কিয়ামত পর্যন্ত সম্মানিত ও সমুন্নত রাখুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন। মসজিদে আকসা ও বাইতুল মাকদিসের প্রাঙ্গণে তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। হে আল্লাহ, তাদের দুশমনদেরকে সমূলে ধ্বংস করে দিন। দখলদার সে জালেমদের ঐক্যকে বিভক্ত করে দিন এবং তাদেরকে এমনভাবে শাস্তির মুখোমুখি করুন যাতে অন্যরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হে আল্লাহ, এই উম্মতকে এমন সুপথে প্রতিষ্ঠিত করুন যার মাধ্যমে আপনার অনুগত বান্দারা সম্মানিত হবে, গুনাহে লিপ্তরা হিদায়াত লাভ করবে, যেখানে সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা হবে। হে দুয়া শ্রবণকারী, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দান করুন আর জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব, আমাদের কাছ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের তওবা কবুল করে নিন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আল্লাহ, আমাদের ঈদ উদযাপনকে সুন্দর ও সুখময় করুন। সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রত্যাশা করছি আপনার কাছে। আমাদের কাজগুলো যথার্থ করুন। কল্যাণময়, সুস্থতায় ভরা ও সুখী জীবনে এই ঈদকে আমাদের মাঝে বারে বারে ফিরিয়ে আনুন। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের জন্য, আমাদের জনপদ ও শাসকদের জন্য এবং সকল মুসলিমদের জন্য আনন্দ খুশির এই ঈদকে কল্যাণকর, শান্তিময় ও বারাকাপূর্ণ করে বারে বারে ফিরিয়ে আনুন। কবির ভাষায়, হে রহস্যের জ্ঞাতা, হে অঙ্কুর বিদীর্ণকারী, যার জন্য নত হয় সৃষ্টির সব কিছু, আরাফা থেকে ছুটে এসেছি, জবে করেছি কোরবানির পশু, হৃদয় ছিল বেদনায় ভরা, যেন সুউচ্চ পর্বত সরে যায় পিছু। আপনাকেই ডেকেছি এবং ফিরেছি আপনার কাছে,
জাহান্নাম থেকে মোদের রক্ষা করুন, দয়া করুন হে প্রভু, জানি আপনার ক্ষমা সীমাহীন, নিঃশেষ হয় না কবু। হে আল্লাহ, হে আল্লাহ, মুসলিম উম্মার জন্য এমন এক ব্যবস্থা করুন, এমন একটি সুন্দর আয়োজন করুন যেখানে আপনার বান্দারা, আপনার অনুগত বান্দারা, আপনার পথের ভিখারীরা কল্যাণ লাভ করবে, সম্মান বোধ করবে, সুখময় জীবন যাপন করবে। আয় আল্লাহ, এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি সুন্দর ব্যবস্থা করে দিন আমাদের জন্য, যেখানে আপনার ভালো কাজে, যেখানে সৎ কাজের আদেশ দেওয়া হবে, অসৎ কাজ থেকে নিষেধ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আয় আল্লাহ, আমাদের জন্য, আমাদের জনপদ ও শাসকদের জন্য এবং সকল মুসলিমের জন্য আনন্দ খুশির এই ঈদকে কল্যাণকর, শান্তিময় ও বারাকাপূর্ণ করে বারে বারে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসুন ইয়া রাব্বাল আলামিন। হে অঙ্কুর বিদীর্ণকারী, যার জন্য নত হয় সৃষ্টির সবকিছু, আরাফাত থেকে ছুটে এসেছি, জবেহ করেছি কোরবানির পশু, হৃদয় ছিল বেদনায় ভরা, যেন উচ্চ পর্বত সরে যায় পিছু। আপনাকেই ডেকেছি এবং ফিরেছি আপনার কাছেই। জাহান্নাম থেকে মোদের রক্ষা করুন, দয়া করুন হে প্রভু, জানি আপনার ক্ষমা সীমাহীন, নিঃশেষ হয় না কবু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানের অধিকারী আপনার রব তারা যা আরোপ করে, তা থেকে পুত পবিত্র শান্তি বর্ষিত হোক রাসূলগণের উপর। সকল প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য।